আল্লাহ তাআলা বলেছেন, নারীরা তোমরা ঘরের ভিতরেই থাকবা, তোমরা পর্দার ভিতরে থাকবা, তোমরা বের হবে না, তোমরা রূপ প্রদর্শন করে রাস্তাঘাটে চলাফেরা করবা না। এখন আমাদের সমাজের ভিতরে কিছু নারী আছে, এরা যদি এই কথাগুলো শুনে তারা বলবে, যেহেতু আল্লাহ তাআলা নিজে অর্ডার দিয়েছেন আমাদের ঘরের ভিতরে থাকতে হবে, তাহলে আমরা গরু ছাগলগুলো বের করবো না, আমরা বাইরে গিয়ে কোনো কাজকর্ম করবো না। এরকম সমাজে নারী আছে না নাই? খালি যুক্তি খুঁজবে, মানে উনি এখন আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন যে তোমরা ঘরের ভিতরে থাকো, পর্দার আড়ালের ভিতরে থাকো, এখন উনি সবসময় ঘরের ভিতরে থাকবে। এর মানে কি? ঘর বলতে কি? আপনার শরীরে যে একটা ঘর রয়েছে, এই ঘরটাকে আপনি সাজান, এটাকে আপনি পর্দার ভিতরে রাখেন। এই পর্দার ভিতরে রাখার পরে আপনি বাইরে গিয়ে কাজও করতে পারবেন, আপনি ব্যবসা বাণিজ্যও করতে পারবেন। আর বর্তমানে কি অবস্থা? রাস্তাঘাটেও চলাফেরা করা যায়। আল্লাহ তাআলার গজব দিনের পর দিন আসতেছে, এরপরও মানুষ এখন পর্যন্ত সজাগ হচ্ছে না। কথা বলে ঠিক না ঠিক? আজকে গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যেভাবে ধর্ষণের হার বেড়ে যাচ্ছে, আল্লাহ তাআলার গজব তো আসবেই। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন একটি ছোট্ট মাসুম বাচ্চা, মাত্র 6 বছর বয়স, তাকেও ধরে আমার দেশে কিছু পাপিষ্ঠ 6 বছর শিশুকে গণহারে তাকে ধর্ষণ করার পরে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। এর চাইতে লজ্জাজনক দৃশ্য আর কিছুই হতে পারে না। কথা বলে ঠিক না ঠিক? কি অবস্থা! আজ যেখানেই যাবেন সেখানেই নারী ধর্ষিতা, নারীদের ব্যাপক দ্বারা একমাত্র কারণ। কথা বলে ঠিক কিনা? এর জন্য দায়ী কে? আমরা যারা বড় ভাই রয়েছি, আমরা পিতা যারা রয়েছি, এই পোশাকগুলো আমরাই কিনে দিয়েছি। এই পোশাক দেখার পরে পাপিষ্ঠ যুবকদের চরিত্র নষ্ট হয়, আর যুবতীদের ইজ্জত দিনের পর দিন হারাচ্ছে। কথা বলে ঠিক না ঠিক? এর মূল কারণ হলো আমাদের সমাজের ভিতরে কোরআন না থাকার কারণে আজকে ধর্ষিতার হার দিন দিন বেড়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? একটি গল্প শোনালে আপনারা বুঝবেন। একজন আল্লাহওয়ালা মেজর, তিনি শীতের রাত লক্ষ্য করলেন একটি মেয়ে, তিনি এত পাতলা শাড়ি পরেছে, এই শাড়ি পরার কারণে ওই ডিপার্টমেন্টের যতগুলো সদস্য রয়েছে সবারই চরিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? রাত গভীর, ওকে বলছে তুমি এই শীতের রাত্রিতে তুমি 50টা ডুব দিবা। এখন 30-35টা যখন ডুব দেওয়া হয়ে গিয়েছে, এখন সাইড থেকে একজন সৈনিক বলছে, স্যার, হাজার হলো মা জাতি, আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে ক্ষতি, যেহেতু তাদেরকে খেতে দিয়েছেন, আপনি যদি একটু ক্ষমা করে দেন বেশি হবে না ক্ষতি, ওখান থেকে তাকে ছেড়ে দেন। এখন এই আল্লাহওয়ালা মেজর তিনি বলছেন, মেয়ে তুমি উঠে এসো, আর তুমি যে দালালি করলে, এই দালালির কারণে তুমি রাইফেল জমা দিয়ে তুমি ডুব দেবে 100। আচ্ছা বলেন তো দেখি, যে অন্যায় করে সে বেশি বড় অন্যায়কারী, না যে বেশি তাকে সাহায্য করে, সহযোগিতা, সে সবচেয়ে বেশি? যে সবচেয়ে সাহায্য করে, যে সহযোগিতা করে, যে সাপোর্ট দেয়, সে সবচেয়ে বড় সে সবচেয়ে বড় কি পাপী। এখন এই শাস্তি যদি সমাজের ভিতর থাকতো, বলেন তো দেখি, কোন বেপরদা নারীকে পাওয়া যেত? কোন বেপরদা নারী পাওয়া যেত না সমাজের ভিতর। শুধু তাই না, সুমি নামের একটি মেয়েকে গণহারে তারা ধর্ষণ করে, হাড্ডি গুড্ডি ভেঙে চুরে তাকে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই দৃশ্যগুলো আমরা দেখতাম না যদি আজকে গোটা সমাজের